সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা, কারণ এখানে তোমরা আপডেট তথ্য সহ তোমাদের যে লেসনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি কমপ্লিট করিয়ে দিচ্ছি। তো দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আলোচনা করিয়ে দিব তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে কি ধরনের প্রশ্ন আসবে, কোথা থেকে প্রশ্ন আসবে, কি কি টপিকগুলো তুমি পড়বা সেগুলো সম্পর্কে আলোচনা করে দিব। তো দেখো, তোমাদের সামনে যে ছকটি দেখতে পাচ্ছ তোমরা, বা মার্ক বন্টন বা সিলেবাস তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু আমি তৈরি করিনি। তোমাদের যে শিক্ষা বোর্ড রয়েছে তোমরা একটু খেয়াল করে দেখো, এই শিক্ষা বোর্ড থেকে কিন্তু তোমাদেরকে দিয়ে দিছে। অর্থাৎ এটা দেখে তোমাদের যে শিক্ষকরা আছেন স্কুলের, তারা কিন্তু এটার উপর বেস করে তোমাদের প্রশ্নগুলো করবেন। তো দেখো, ক্লাস 8 এখানে লেখা আছে স্পষ্টভাবে ক্লাস 8, এবং তোমাদের যে মার্কিং থাকবে সেটি একটু তোমাদেরকে আলোচনা করে দিব। দেখো, ইংরেজি ফার্স্ট পার্টে তোমাদের মোট মার্কিং থাকবে হচ্ছে 100 মার্ক। এখানে তোমাদের পার্ট 1 এ থাকবে হচ্ছে 70 মার্ক এবং পার্ট 2 তে থাকবে হচ্ছে 30 মার্ক। তো দেখো, পার্ট 2 তে থাকবে তোমার হচ্ছে রাইটিং পার্ট। এখন দেখো, তোমাদের সিন এবং আনসিন মিলায় মোট প্যাসেজ থাকবে হচ্ছে 3টা। যেমন দেখতে পাচ্ছ, প্রথম প্যাসেজ এবং দ্বিতীয় প্যাসেজ এবং তৃতীয় নাম্বার যে প্যাসেজটা, প্রথম প্যাসেজ এবং দ্বিতীয় প্যাসেজ তোমরা বই থেকেই পাবা, অর্থাৎ সিন থেকেই পাবা, এবং আনসিন যেটা থাকবে সেটা হচ্ছে বইয়ের বাইরে থেকে আসবে, তোমাদেরকে আনসার করতে হবে। দেখো, তোমরা এক দাগে তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে এমসিকিউ, 7টা লিখতে হবে, 7 মার্ক পেয়ে যাবা, এবং ওই সিনের উপর বেস করে কিছু কোশ্চেন থাকবে যেগুলো আনসার দিতে হবে 2 দাগে। তোমরা পেয়ে যাবা প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট মার্ক পেয়ে যাবা হচ্ছে 10। তো এরপরে দেখো, তোমাদের যে গ্যাপ ফিলিং রয়েছে, গ্যাপ ফিলিং এ তোমরা পেয়ে যাবা 5। 4 নম্বরে তোমাদের প্রশ্ন আসবে ভোকাবুলারি এবং সিনোনিম, এখান থেকে পেয়ে যাবা তোমরা হচ্ছে 5 মার্ক। অর্থাৎ তোমাদের যে 2 নম্বর সিন থেকে যেটা আসবে সেটা হচ্ছে 10 মার্কের উপর প্রশ্ন আসবে। 5 নম্বরে দেখো, ইনফরমেশন ট্রান্সফারে তোমরা পেয়ে যাবা 5। ট্রু ফলস এবং রাইটিং সামারি, এই যে 3টা পার্ট, এই 3টা পার্ট আসবে হচ্ছে আনসিন প্যাসেজ থেকে, যেগুলো তোমরা বইতে পাবা না, তোমাদেরকে পড়ে বুঝে এগুলোর আনসার করতে হবে। প্রতিটির জন্য পাবা হচ্ছে 5 মার্ক করে 10। এবং সর্বশেষ 7 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে রাইটিং সামারি। তো রাইটিং সামারির উপর তোমরা পেয়ে যাবা হচ্ছে 10 মার্ক। 8 নম্বর রয়েছে দেখো ম্যাচিং। ম্যাচিং এ তোমাদের 5 এ 5 পেতেই হবে। দেখো, খুব সুন্দর এবং সহজভাবেই দেওয়া থাকবে, প্রতিটি মার্কের জন্য তোমরা পেয়ে যাবে 1 করে। তারপর রিয়ারিং সেন্টেন্স থাকবে, এলোমেলো ভাবে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, যেগুলো সেন্টেন্সকে তোমাদেরকে একসাথে এক জায়গায় করে লিখতে হবে। প্রতিটির জন্য পাবা তুমি হচ্ছে 1 করে, 8টি সেন্টেন্স লিখলে তুমি পেয়ে যাবে হচ্ছে 8 মার্ক। 10 নম্বর প্রশ্নে দেখো, অ্যানসারিং কোশ্চেন থাকবে, অর্থাৎ তোমার কবিতা থাকবে, তোমার যে বইতে যে কবিতাগুলো রয়েছে সেই কবিতা থেকে 8টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের অ্যান্সার তোমাকে দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য পেয়ে যাবা 2 মার্ক করে, মোট মার্ক পেয়ে যাবা হচ্ছে 10 মার্ক। দেখো, বি নাম্বার রাইটিং পার্টে তোমাদের থাকতেছে কমপ্লিটিং স্টোরিজ, অর্থাৎ গল্প তোমাদেরকে লিখতে হবে। তারপর তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে 150 শব্দের, 10 মার্ক পেয়ে যাবে। তারপর দেখো, রাইটিং ডায়লগ লিখতে হবে তোমাদের 10 মার্কের। এবার তোমাদেরকে আলোচনা করবো তোমাদের ইংরেজি সেকেন্ড পার্টে যে প্রশ্ন হবে যেভাবে সেটা নিয়ে আলোচনা করবো। দেখো, তোমরা এখানে পেয়ে যাবো হচ্ছে 50 মার্ক। ইংরেজি ফার্স্ট পার্টে তোমাদের মার্কিং থাকবে হচ্ছে 30, এবং ইংরেজি সেকেন্ড পার্টে, অর্থাৎ মানে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে যে 2টা পার্ট থাকবে, এ পার্ট এবং বি পার্টে তোমরা পেয়ে যাবা হচ্ছে 20 মার্ক। তো দেখো, পার্ট 1 এ তোমাদের থাকবে যে গ্রামারের উপর, গ্রামার এখানে থাকবে গ্যাপ ফিলিং, অ্যাক্টিভিটিস উইথ এবং উইদাউট ক্লোজ থাকবে। তো এভাবে তোমাদের 10টা প্রশ্ন লিখতে হবে, 5 মার্ক পেয়ে যাবা। সাবস্টিটিউশন টেবল থাকবে 5 মার্ক, রাইট ফর্ম ভার্বে পাবা 5 মার্ক, প্যাসেজ ন্যারেশন থাকবে, মনে রাখবা প্যাসেজ ন্যারেশন পড়বে, তোমাদের কিন্তু সেন্টেন্স ন্যারেশন পড়বে না, প্যাসেজ ন্যারেশন পড়বে, এক্ষেত্রে তোমরা পাবা হচ্ছে 5 মার্ক। তারপর চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসারেটিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, ভয়েস এবং ডিগ্রি, এখানে তোমাদের 5টা লিখতে হবে, 5 মার্ক পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলটিতে নিয়মিত ভিডিও দেখছো, তোমাদের কিন্তু এই প্রত্যেকটা টপিকের উপর ক্লাস নেওয়া হবে এবং তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে, প্রতিটা ক্লাস হাতে ধরে ধরে কমপ্লিট করে দেওয়া হবে। সুতরাং তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখো, তারপরে তোমাদের 6 নাম্বার থাকবে যে পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন, এটা থাকবে 5 মার্কের, এটা আনসার দিয়ে দিবা। এরপরে দেখো, তোমাদের পার্ট 2, অর্থাৎ তোমাদের রাইটিং সেকশনে থাকবে হচ্ছে ইমেল লিখতে হবে তোমাকে একটা, বা লেটার, ফর্মাল বা ইনফর্মাল যেটা রয়েছে আর কি। এরপরে দেখো, রাইটিং শর্ট কম্পোজিশন 250 ওয়ার্ডস এর উপর লিখতে হবে, তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে 12 মার্ক। তো এটা ছিল তোমাদের সিলেবাস এবং মানবন্টন, এটার উপর বেস করে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আশা করি তোমরা এটা যদি ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারো, পরীক্ষার আগে তোমরা একটা ভালো মার্ক তুলে নিয়ে আসতে পারবে। সরি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি তোমাদের একটু হলেও উপকার এসেছে। যে সকল অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ আমার ভিডিও দেখলেন, আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এখানে তো আপনারা নিত্য নতুন আপডেট তথ্য সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকুন, সুস্থ থাকুন। ও হ্যাঁ, এর আগে যারা এই পিডিএফ ফাইলটি পেতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। 01701092002 এই নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, তাহলে আমি ফাইলটি আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।